মরিসের মাইয়া সাস্তারের মা আমার পুলারে এই গ্রামের বেবাকেই চিনে, আন্যেরাও চিনবেন। আমি মানুষটা লেখাপড়া না জানলে কি হইব, পুলারে মেলা দূর পর্যন্ত লেখাপড়া করাইছি। আমার বাপের যেমন ঝাল আছিল আমারও মন ঝাল। ভাবছিলাম পুলারে বিয়া দিয়া মেলা দেহার জিনিস লমু, হুন্ডা ফ্রিজ আইপিএস, কিন্তু এই যে আমার পুলা তাগো লগে চলে, হ্যাঁ গো যুক্তিতে আমারই কিচ্ছু লইবার দিল না। কইল, মাগো তুমি যদি যৌতুক লও তাইলে আমার বউয়ে তোমার কোনো কথা শুনবো না। কি আর করুম, পুলাই কইছে দেহা, কিন্তু আমিও ছাইয়া দেওয়ার পাচ্ছি না। বেবারটা মুই মাইয়ারে দিয়া করাই, ওহন ওই মাইয়া খাইটা খাইটা মরে আর আমি ঠ্যাঙের উপরে ঠ্যাং পিলা বইয়া থাকি। যাই দেখে আসি আজকালকার সংসার ভাঙন যায়। ওই ডাকেরা সুলতান না? হো এইদিকে মুখ কইরা আইতাছে, মনটা মনে খারাপ। দাঁড়া ডাক দেই। বাবা সুলতান, হুনো হুনো, কি হইছে? মনটা খারাপ কে? কি তোমার মায়ের তোমার বউয়ের লগে ঝগড়া করছে? অমন সোনার টুকরা বউ আনছো, এর লগে কিনা ঝগড়া করে? একটা কথা কই সুলতান, কিছু মনে করিও না, তোমার মা না মানুষটা জন্মের খারাপ। তাই দেখি তোমার মায়ের একটু বুঝাই আহি। ওই তো পুকুর পাড়ে সুলতানের মা বয়ে বয়ে কানতাছে। যাই কাকা গায়ে একটু নুনের সিটা দিয়ে আসি। ও সুলতানের মা, কি হইছে বোন, কান্দোকে? কি তোমার পুলার বয়ে তোমার লগে ঝগড়া করছে? সি সি, একটা কথা কই সুলতানের মা, কিছু মনে করিও না, আজকালকার পুলারা না এমনই, মা না কি করে পুলারটার লেগা, কিন্তু বিয়ার পরে খালি বইয়ের আসল ধরে ঘুরে। এটাই লেগে আজকালকার পুলাগো স্বভাব। পুলারা তো সব সময় জন্মের খারাপ হয়। কি না করছো তুমি পুলারটার লেগা? মাথায় এখন ফিফরাই খাইবো দিকিয়া আর মাটিতে এখন উগুনে খাইবো দিকিয়া। ভুল করেছি, থাকগা, সমস্যা নাই। কিন্তু এই স্যারা কিনা তোমার লগে এমন করলো, এইটা আমি বুঝলাম না। কালে কালে যে কত আর কি দেখুম, কলিকাল কলিকাল। যাই বাইক যাই। ও বাইক গেলে চলবো না, সুলতানের বউয়ের কাছে যাওয়ান লাগবো। বউ, ও বউ, বাইক আসনি? ও মা, উপরে কান্দোকে? বুঝছি মা, তোমার কষ্টটা বুঝছি। তোমার হাওড়ি তোমার লগে ঝগড়া করছে, তাই তো? তোমার হাওড়ি মানুষটা না সবসময় এমন। শুনো, তোমারে না একটা বুদ্ধি দেই। তুমি না বাপের বাড়ি যায় বয়ে থাকো, দেখবা তোমার হাওড়ি এরকম তার লাগান সোজা হইয়া গেছে। যাই নিজের খায়া তুম করে আর কত যুক্তি দিব। ওই ডাকেরা আমার সাতটা দিকে দিকে আইতাছি। পুলাটা অনেক দিন ধরে গেছিল তালিমে যাইবার, আমি যাই নাই। যাই একটু তালিমতে ঘুরা হিগা। অমন ছোট ছোট মাইয়া কি আর কইব, আমি কি কম জানি? ওয়ালাইকুম আসসালাম। কি মা, কি না কইবা তোমরা, কও শুনি। জানেন মাইয়াটা কি সুন্দর কইরা কইলো। খালাম্মা, আপনি তো অনেক দেরি করে এসেছেন, আলোচনা প্রায় শেষ পর্যায়ে। সূরা হুমাজায় আল্লাহ তাআলা বলেছেন, ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির জন্য যারা লোকদেরকে সামনে থেকে ধিক্কার দেয় এবং পেছনে নিন্দা করে বেড়ায়। তাদের জন্য রয়েছে লেলিহান অগ্নিশিখা। সে আগুন এমনই উত্তপ্ত যা হৃদয় অভ্যন্তরে পৌঁছে যায়। আবার সূরা লাহাবে আল্লাহ তাআলা বলেছেন যে লাগানো ভাঙানো চগুল করি যার কাজ, তার জন্য রয়েছে খেজুরের আশির পাকানো শক্ত রশি। হাদিসে
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গীবত করা মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো জঘন্য অপরাধ। আমি মাইয়াডারে কইলাম, আচ্ছা মাইয়া ধর হে অপরাধটা করলো, আমি এটা মানুষের তেন কইলাম, এটা গীবত হইব? কি এটা গীবত হইব? তুমি এটা কি কইলা মাইয়া? আমি তো সারা জীবনে এই নিয়ে ঘুরে বেড়াইছি, এখন আমার কি হইব? ও রে, তুই কেন বাবা আমায় বুঝাইলি না? তুই তো বাবা জানি যাবার দুধ না মিল যাবার, অন্ত বানাইব আমায় দুজকের কাবাব। ও আমার সত্তার রে, তুই কেন বাবা আমায় বুঝাইলি না? মায়াটাই কইলো, খালাম্মা আপনি একদম হতাশ হবেন না। হতাশা নিরাশা আল্লাহ তাআলা একটুও পছন্দ করে না। আপনি আল্লাহর কাছে খাস করে ক্ষমা চান, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবে। আর যাদের গীবত করেছে তাদের কাছে ক্ষমা চান, কারণ তারা যদি আপনাকে ক্ষমা না করে আল্লাহ তাআলা আপনাকে কখনো ক্ষমা করবেন না। আশা কইতা সুমাইয়া আল্লাহ আমারে ক্ষমা করবো, তাইলে আমি অহনি যাই, যাবো গীবত করছি হ্যাঁ কাছে ক্ষমা চাই আহি। হ্যাঁ যদি আমারে ক্ষমা করে আল্লাহ আমারে ক্ষমা করবো, আল্লাহ আমারে জান্নাত দিব। তুমি থাকো মা, আমি আজকে নিয়মিত তালিমে হই।